থাকতে চাই। নাম্বার 4, আমরা সবাই আরামে থাকতে চাই, সুখে থাকতে চাই। এই চারটা মূল যে চাহিদা, এই 4টা মূল চাহিদা দুনিয়াতে আংশিক কিছু একটা বাস্তবায়ন হইলেও পুরাপুরি বাস্তবায়ন হয় না। আপনারা বলবেন তাহলে এই 4টা মূল চাহিদা বাস্তবায়ন হবে কোথায়? রসুল আমাদেরকে বলে দিয়েছেন এই 4টা মূল চাহিদা বাস্তবায়ন হবে জান্নাতে যাওয়ার পরে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أهل الجنة الجنة ينادي مناد إن لكم أن تحيوا فلا تموتوا أبدا وإن لكم أن تصحوا فلا تسقموا أبدا وإن لكم أن تشبوا فلا تغرموا أبدا وإن لكم أن تنعموا فلا تيأسوا أبدا زُرَ بلن سبحان الله. আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কোন জায়গায়? জান্নাতে। আপনাদের খিদা লাগে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে। জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ইউনাদি মুনাদিন, একজন ঘোষণাকারী ঘোষণা করবে। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন এর অর্থ হলো স্বয়ং আল্লাহ জান্নাতীদেরকে লক্ষ্য করে ঘোষণা করবেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলেন আল্লাহ জান্নাতীদেরকে লক্ষ্য করে ঘোষণা করবেন। আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও জান্নাতীরা, রাসূল বলেন আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, ইন্না লাকুম আন তাহইউ ফালা তামুতু আবাদা, ও জান্নাতীরা, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করেছো, আমি আল্লাহ বলে দিলাম, ইন্না লাকুম আন তাহইউ ফালা তামুতু আবাদা, এই জান্নাতের মধ্যে সব সময় তোমরা বেঁচে থাকবে। ফালা তামুতু আবাদা, কখনো কোনোদিন তোমাদের মরণ হবে না। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ, দিল খুইলা বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলেন 2 নম্বরে আল্লাহ ঘোষণা করবেন, 2 নম্বরে আল্লাহ বলবেন, ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, ও জান্নাতীরা, জান্নাতের মধ্যে প্রবেশ করেছো, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করলাম, জান্নাতের মধ্যে তোমরা সব সময় সুস্থ থাকবে। ফালা তাসকামু আবাদা, কখনো কোনোদিন তোমাদেরকে অসুস্থতা স্পর্শই করবে না। রাসূল বলেন 3 নম্বরে আল্লাহ ঘোষণা করবেন, 3 নম্বরে আল্লাহ ঘোষণা করবেন, আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, ও জান্নাতীরা, আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি আল্লাহ বলে দিলাম, ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাগরামু আবাদা, ও জান্নাতীরা, জান্নাতের মধ্যে সব সময় তোমরা যুবক থাকবে। ফালা তাগরামু আবাদা, কখনো কোনোদিন তোমরা বুড়া হইবা না, বৃদ্ধ হইবা না। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলেন 4 নম্বরে আল্লাহ ঘোষণা করবেন,
ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাইয়াসু আবাদা। ও জান্নাতীরা, ও জান্নাতীরা, জান্নাতের মধ্যে প্রবেশ করেছো, আমি আল্লাহ বলে দিলাম জান্নাতের মধ্যে সব সময় তোমরা শান্তিতে থাকবে, সব সময় তোমরা আরামে থাকবে। ফালা তাইয়াসু আবাদা, কখনো কোনোদিন তোমাদের জান্নাতের মধ্যে পেরেশানি হবে না, কষ্ট হবে না। চির হায়াত, চির সুস্থতা, চির যৌবন, চির শান্তি, এই জায়গার নাম হচ্ছে জান্নাত। এই জায়গার নাম, সবাই বলেন না এই জায়গার নাম, সবাই একটু আওয়াজ দিয়ে বলেন না এই জায়গার নাম। এই তো আমি আপনাদেরকে বুখারী শরীফের হাদিস শুনাইলাম যে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা স্পেশাল 4টা নিয়ামত দান করবেন। 1 নম্বর চির হায়াত, 2 নম্বর চির সুস্থতা, 3 নম্বর চির যৌবন, 4 নম্বর চির শান্তি। এই 4টা নিয়ামতের পরেও, এই 4টা নিয়ামতের পরেও আল্লাহ তাআলা এর চাইতে বড়, এর চাইতেও স্পেশাল আরেকটা নিয়ামত জান্নাতীদেরকে দান করবেন। সেই নিয়ামতটা হইল জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে আল্লাহকে দেখবে। কাকে দেখবে? জোরে বলেন না, কাকে দেখবে? আল্লাহর নামে তো আসতে আল্লাহু আকবার। আপনাদের আল্লাহ শব্দটা বলতে কষ্ট হচ্ছে? তাহলে বলেন না জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে কাকে দেখবে? জোরে বলেন না, কাকে দেখবে? দিল খুইলা বলেন না, কাকে দেখবে? জান্নাতে যাওয়ার পরে আমরা সকলে আল্লাহকে দেখতে চাই তো ইনশাআল্লাহ। বুখারী শরীফের 181 নম্বর হাদিস। عن صهيب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أهل الجنة الجنة يقول الله تبارك وتعالى تريدون شيئا أزيدكم فيقولون ألم تبيض وجوهنا ألم تدخل الجنة وننجنا من النار قال فيكشف الحجاب فما أعطوا شيئا أحب إليهم من النظر إلى ربهم زوره بلن الله أكبر আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, কোন জায়গায়? সবাই একটু বলেন না কোন জায়গায়? জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, রাসূল বলেন জান্নাতীদেরকে লক্ষ্য করার পর, লক্ষ্য করে জান্নাতীদেরকে উদ্দেশ্য করে ফায়াকুলুনা তুরিদুনা শাইআন আযীদুকুম ইদা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, জান্নাতীদেরকে লক্ষ্য করে আল্লাহ ঘোষণা করবেন। কে ঘোষণা করবেন? জোরে বলেন না কে? একটু দেখায় বলেন না কে? আর একটু জোরে বলেন না কে? আল্লাহ ঘোষণা করবেন ও জান্নাতীরা, আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। জান্নাতীদেরকে লক্ষ্য করে আল্লাহ বলবেন ও জান্নাতীরা তুরিদুনা শাইআন আযীদুকুম, তোমাদের যদি মনে কিছু চায় আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের চাওয়া পাওয়াকে পূরণ করে দিব।
আল্লাহ জান্নাতীদেরকে লক্ষ্য কইরা বলবেন, ও জান্নাতীরা, তোমাদের যদি মনে কিছু চায় তাহলে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের চাওয়া পাওয়াকে পূরণ করে দিব। আচ্ছা বলেন তো দেখি, দুনিয়ার কোনো রাষ্ট্রপতি, দুনিয়ার কোনো প্রেসিডেন্ট, বিদেশের কোনো মন্ত্রী, বিদেশের কোনো প্রেসিডেন্ট, রাজা বাদশাহ যদি আমাকে বলে, আমি গোলাম কিবরিয়াকে বলে, তোমার মনে যা চায় তা আমার কাছে চাও, তোমার মনে যা চাইবে, তোমার মনে যা চাইবে আমি তা তোমাকে দান করব, আমি কীরকম খুশি হব। আল্লাহু আকবার। পুরা ফেসবুক গরম হয়ে যাবে, পুরা নেট দুনিয়া গরম হয়ে যাবে। রাসূল বলেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, তুরিদুনা শাইআন আযীদুকুম, তোমাদের যদি মনে কিছু চায় আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের চাওয়া পাওয়াকে পূরণ করে দিব। রাসূল বলেন, এই প্রস্তাবটা দেওয়ার পরে, এই প্রস্তাবটা দেওয়ার পরে জান্নাতীরা বলবে, আল্লাহ, ফায়াকুলুনা আলাম তুবাইয়িদু জুহানা আলাম তুদখিলনাল জান্নাতা ওয়া নুনাজ্জিনা মিনান নার। ও আল্লাহ, আমরা তো জাহান্নামের আগুনের মধ্যে ছিলাম, আমাদের চেহারা কালো হয়ে গিয়েছিল, আমাদের চেহারা ছাই হয়ে গিয়েছিল, আমরা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে 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 আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, আমাদের চেহারা কালো হয়ে গিয়েছিল, আমাদের চেহারা ছাই হয়ে গিয়েছিল। ও আল্লাহ, তুমি তো দয়া করে, মায়া করে, রহম করে আমাদের চেহারাকে সুন্দর করে দিয়েছো। ও আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে চিরস্থায়ী জান্নাতের মালিক বানায় দিয়েছো। ও আল্লাহ, তুমি আমাদেরকে হুর গিলমান দিয়েছো, শরাবের নহর দিয়েছো, মধুর নহর দিয়েছো, দুধের নহর দিয়েছো, পানির নহর দিয়েছো, আরো কত ধরনের নিয়ামত দিয়েছো। ও আল্লাহ, আর কিছু লাগবে না, আর কিছুর দরকার নাই, আমাদের জন্য যথেষ্ট, বাস আর কিছু লাগবে না। বলেন না সুবহান, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি পরিমাণ নিয়ামত আর কি পরিমাণ আরাম আয়েশে থাকার পরে জান্নাতীরা আল্লাহর প্রস্তাবে বলবে, আল্লাহ, আমাদের আর কিছুর দরকার নাই, আর কিছু লাগবে না। রাসূল বলেন, ওই সময় আল্লাহ বলবে, হায় হায়, আমার বান্দারা বুঝতেছে না আমি আল্লাহ তাদেরকে কি দিতে চাইতেছি। রাসূল বলেন, ওই সময় কালা ফায়াকশিফুল হিজাব, আল্লাহর সম্মুখে যত পর্দা আছে সমস্ত পর্দা আল্লাহ সরায়া দিবেন। সরায়া দেওয়ার পরে জান্নাতীরা আল্লাহকে মন ভরে, চোখ ভরে দেখবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে কাকে দেখবে? জোরে বলেন না, কাকে দেখবে? আমরা সকলে জান্নাতে যাওয়ার পরে আল্লাহকে দেখতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ, আমরা তোমাকে দেখি নাই, তোমাকে না দেখে আমরা ঈমান এনেছি। আল্লাহ, আমাদের দিলের আশা আকাঙ্ক্ষা, মনের চাহিদা, আমরা জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার পরে তুমি রব, তুমি মাওলাকে আমরা দেখব। আমাদের সকলের মনের চাওয়া পাওয়াকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন বলেন না, আমিন বলেন। মুহতারাম মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, প্রথম হাদিসের মাধ্যমে আমরা জানলাম জান্নাতীদেরকে স্পেশাল 4টা নিয়ামত দেওয়া হবে। দ্বিতীয় হাদিসের মাধ্যমে আমরা জানলাম জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে আল্লাহকে দেখবে। এবার আসেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে প্রতি শুক্রবার, কোন দিন? জোরে বলেন না, কোন দিন? প্রতি শুক্রবার জুমার দিনে বাজারে যাবে মার্কেট করার জন্য। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
মুসলিম শরীফের হাদিস, হাদিসের কিতাব মুসলিম শরীফের হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة سوقا يأتونها كل جمعة فتكب ريح الشمال فتحثو في وجوههم وثيابهم فيزدادون حسنا وجمالا فيرجعون إلى أهليهم وقد ازدادوا حسنا وجمالا فيقول لهم أهلهم والله لقد ازددتم بعدنا حسنا وجمالا فيقولون وأنتم والله لقد ازددتم بعدنا حسنا وجمالا زور بلن سبحان الله আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে ওই জান্নাতের মধ্যে আল্লাহ ইন্না ফিল জান্নাতি সুকান, জান্নাতের মধ্যে একটা বাজার হবে। কি হবে? জোরে বলেন না, কি হবে? জান্নাতের মধ্যে একটা বাজার হবে, একটা মার্কেট বসবে। রাসূল বলেন ইয়াতুনাহা কুল্লা জুমাতিন, ওই মার্কেটটা ওই বাজারটা বসবে প্রতি শুক্রবার জুমার দিনে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রতি শুক্রবার দিনে একটা বাজার বসবে, একটা মার্কেট বসবে। রাসূল বলেন জান্নাতীরা ওই মার্কেটের মধ্যে যাবে, ওই বাজারের মধ্যে যাবে মার্কেট করার জন্য, বাজার করার জন্য। বাজার করার জন্য যাওয়ার পরে, মার্কেট করার জন্য যাওয়ার পরে রাসূল বলেন ফাতাহুব্বুরি হুশিমাল, দক্ষিণ দিক থেকে একটা বাতাস আসবে। কি আসবে? জোরে বলেন না, কি আসবে? বাতাসটা আপনারা সবাই চিনেন। রাসূল বলেন ফাতাহুব্বুরি হুশিমাল, দক্ষিণ দিক থেকে একটা বাতাস আসবে। বাতাস আসার পরে ফাতাহসু ফি ওয়ুজুহিহিম ওয়া থিয়াবিহিম, ওই বাতাসটা জান্নাতীদের কাপড়ের মধ্যে লাগবে, ওই বাতাসটা জান্নাতীদের চেহারার মধ্যে লাগবে। রাসূল বলেন ওই বাতাসটা যখন কাপড় আর চেহারার মধ্যে লাগবে, লাগার পরে ফায়াজদাদুনা হুসনা ওয়া জামালা, জান্নাতীরা বাসা থেকে আসার আগে, বাড়ি থেকে আসার আগে যেই পরিমাণ সুন্দর ছিল, যেই পরিমাণ সুন্দর ছিল, ওই বাতাসটা শরীরের মধ্যে, কাপড়ের মধ্যে আর চেহারার মধ্যে লাগার সাথে সাথে আগের চাইতে 1000 গুণ সুন্দর হয়ে যাবে। জান্নাতীরা যাবে মার্কেট করার জন্য, বাজার করার জন্য, আর ওই বাজারের মধ্যে একটা বাতাস আসবে, আর বাতাসটা এসে তাদের কাপড়ের মধ্যে লাগবে আর চেহারার মধ্যে লাগবে। চেহারা আর কাপড়ের মধ্যে লাগার সাথে সাথেই রাসূল বলেন আগের চাইতে 1000 গুণ বেশি সুন্দর হয়ে যাবে। রাসূল বলেন আচ্ছা বলেন তো দেখি, আমরা যারা বাজারে যাই, মার্কেট করার জন্য যাই, বাজারের মধ্যে কি থাইকা যাই না আবার বাড়িতে চলে আসি? আপনারা যারা বলতেছেন না মনে হয় বাজারে থাকেন, জোরে বলেন না, বাজারে থাইকা যাই নাকি বাড়িতে চলে আসি? রাসূল বলেন ফায়ারজিউনা ইলা আহলিহিম, মার্কেট করা শেষ, বাজার করা শেষ, এবার জান্নাতীরা বাড়িতে চলে আসবে। বাড়িতে চলে আসার পরে বাড়িতে যে স্ত্রী রেখে গিয়েছিল, বাড়িতে যে বউ রেখে গিয়েছিল, ওই স্ত্রী স্বামীকে দেখার সাথে সাথে বলবে ওয়াল্লাহি লাকাদ ইজদাদতুম বা'দানা হুসনা ওয়া জামালা, ও আমার প্রাণের স্বামী, ও আমার মায়ের স্বামী, ও আমার মহব্বতের স্বামী,
তুমি বাজারে যাওয়ার আগে যেই পরিমাণ সুন্দর ছিলা, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আমি তো দেখতেছি আগের চাইতে তুমি 1000 গুণ বেশি সুন্দর হয়ে গিয়েছো। স্বামী বলবে, আমি বাজারে গিয়েছিলাম মার্কেট করার জন্য, বাজারে করার জন্য, কুদরতি একটা বাতাস আসছিল, মনে আছে? কুদরতি একটা বাতাস আসছিল, ওই বাতাসটা কাপড়ের মধ্যে লেগেছিল, চেহারার মধ্যে লেগেছিল, যার কারণে আমি সুন্দর হয়েছি। ও আমার প্রাণের স্ত্রী, ও আমার মহব্বতের স্ত্রী, ও আমার মায়ার স্ত্রী, তুমি তো বাজারে যাও নাই, তোমার চেহারার মধ্যে কাপড়ের মধ্যে তো কুদরতি কোনো বাতাস লাগে নাই। ও আমার মহব্বতের স্ত্রী, ও আমার প্রাণের স্ত্রী, আমি আল্লাহর নামে 1000 বার শপথ করে বলতেছি, আল্লাহর নামে কসম করে বলতেছি, বাজারে যাওয়ার আগে, মার্কেট করতে যাওয়ার আগে যেই পরিমাণ সুন্দরী ছিলা, যেই পরিমাণ রূপসী ছিলা, আমি আল্লাহর নামের শপথ করে বলতেছি, বাজার থেকে এসে, মার্কেট থেকে এসে এখন তো তোমাকে দেখতেছি আগের চাইতে 1000 গুণ তুমি সুন্দরী আর রূপসী হয়ে গিয়েছো। স্বামী বলবে স্ত্রী সুন্দর, আর স্ত্রী বলবে স্বামী সুন্দর। এই জায়গার নাম ঘুমায়া গেছেন, ঘুমায়া গেছেন। এই জায়গার নাম, জুড়ে বলেন না, এই জায়গার নাম জান্নাতি রমণীরা কি পরিমাণ সুন্দর হবে, কি পরিমাণ সুন্দর হবে। তিরমিজির এক হাদিসে আছে, বুখারীতে ওই হাদিসটা আসছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن امرأة من أهل الجنة اطلعت إلى أهل الأرض لأضاءت ما بينهما ولملأته ريحا ولنصيفها على رأسها خير من الدنيا وما فيها। দিল খুলে বলেন না আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো। লাউ আন্না ইমরাতাম মিন আহলিল জান্নাতি, জান্নাতি একজন মহিলা, কয়জন? জোরে বলেন না, কয়জন? একটু সবাই দেখান না, কয়জন? কয়জন? সবাই বলেন না, কয়জন? একজন। একজনের কথা কেন বললাম পরে আসতেছে। আলহামদুলিল্লাহ। রাসূল বলেন, লাউ আন্না ইমরাতাম মিন আহলিল জান্নাতি, জান্নাতি একজন মহিলা যদি, জান্নাতি একজন রমণী যদি, ইত্তালাত ইলা আহলিল আরদি, দুনিয়ার দিকে, জমিনের দিকে যদি উকি মারে, কি মারে? জোরে বলেন না, কি? যদি উকি মারে, উকি বুঝেন তো, এই যে এভাবে আমি সোজা হয়ে আছি না, এটাকে বলা হয় উকি। রাসূল বলেন, লাউ আন্না ইমরাতাম মিন আহলিল জান্নাতি ইত্তালাত ইলা আহলিল আরদি, জান্নাতি একজন মহিলা, জান্নাতি একজন রমণী যদি দুনিয়ার দিকে উকি মারে, কি মারে? সবাই বলেন না, কি মারে? আপনারা কথা বলতেছেন না, না ভালো লাগতেছে না। আমার সাথে একটু কথা বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের ঘুমে ধরছে, খিদা লাগছে, পরে সিন্নি আছে ইনশাআল্লাহ, ঠিক আছে না হুজুর? খানি আছে, তাহলে এখন একটু একটু খিদাটা লাগায়া দেন, তারপরে খাবেন ইনশাআল্লাহ। রাসূল বলেন, জান্নাতি একজন মহিলা, জান্নাতি একজন রমণী যখন দুনিয়ার দিকে উকি মারবেন, রাসূল বলেন, লাউ আন্না ইমরাতাম
মিন আহলিল জান্নাতি ইত্তালাতি ইলা আখিলিল আরদি, জান্নাতি একজন মহিলা, জান্নাতি একজন রমণী দুনিয়ার দিকে যদি উঁকি মারে, রাসূল বলেন লা দাত মা বাইনাহুমা, ওই জান্নাতি একজন রমণীর দুনিয়ার দিকে উঁকি মারার কারণে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পুরা দুনিয়াটা আলোকিত হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহান। কয়জন মহিলা উঁকি মারলে? জোরে বলেন না, কয়জন মহিলা উঁকি মারলে? একজন মহিলা যদি উঁকি মারে পুরা দুনিয়াটা ওই মহিলার সৌন্দর্যের কারণে যদি আলোকিত হয়ে যায়, একজন পুরুষকে সর্বনিম্ন 70 জন হুর গিলমান দেওয়া হবে। ওই 70 জন যদি উঁকি মারে কি অবস্থা হবে? জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই যে মহিলার কথা বললাম, এইরকম মহিলারা, এইরকম স্ত্রীরা, এইরকম রমণীরাই হবে আমার আপনার মহিলারা, আমার আপনার স্ত্রী। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মা বোনদের চলাফেরা দেখলে, আমাদের মা বোনদের চলাফেরা দেখলে, আমাদের মা বোনদের চলাফেরা দেখলে এরা মনে হয় জান্নাতে যেতে চায় না। কেন? সকালে একবার মার্কেটে যায়, বিকালে একবার মার্কেটে যায়, সকালে একবার শাড়ি কিনতে যায়, বিকালে একবার শাড়ি কিনতে যায়, সকালে একবার বাজার করতে যায়, বিকালে একবার বাজার করতে যায়, সকালে একবার বাবার বাড়িতে যায়, বিকালে একবার বাবার বাড়িতে যায়। কথা বাস্তব না অবাস্তব? একজন মহিলা, একজন মা, একজন বোন, একজন স্ত্রী, একজন মেয়ে জান্নাতে যাওয়া একদম সহজ। একদম জোরে বলেন না, একদম একদম সহজ। মাত্র 4টা কাজ। মাত্র জোরে বলেন না, মাত্র। সবাই একটু দেখান না, মাত্র 4টা কাজ। একজন মহিলা যদি মাত্র 4টা কাজ করতে পারে, ওই মহিলা মারা যাওয়ার পরে সোজা জান্নাতে চলে যাবে। কাজ কয়টা? জোরে বলেন না, কাজ কয়টা? সবাই একটু দেখান না, কাজ কয়টা? এখানে মুরব্বিয়ানে কেরাম আছেন, যুবক ভাইয়ারা আছেন, মাদ্রাসার ছাত্ররা আছেন, ওলামায়ে কেরাম ব্যতীত আপনারা যারা আছেন, সকলের কাছে আমার জোর আবেদন, সকলের কাছে আমার জোর দরখাস্ত, আমরা যারা মুরব্বী আছি, আমরা যারা যুবক ভাই আছি, আমরা যারা ছোট ছোট মাদ্রাসার ছাত্ররা আছি, আমরা আমাদের মাদেরকে, আমরা আমাদের বোনদেরকে, আমরা আমাদের স্ত্রীদেরকে, আমরা আমাদের মেয়েদেরকে বাড়িতে যাওয়ার পরে এই 4টা কাজের কথা বলতে পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? জোরে বলেন না, কাজ কয়টা? সবাই বলেন না, কাজ কয়টা? কাজ হইল 4টা। তিরমিজি শরীফের হাদিস। عن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت زري بلن سبحان الله আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার মহিলারা, ও আমার উম্মতের মহিলারা, ও আমার উম্মতের মহিলারা, তোমরা যদি 4টা কাজ করতে পারো, 4টা কাজ। কয়টা? জোরে বলেন না, কয়টা? তোমরা যদি 4টা কাজ করতে পারো, 4টা কাজ। 1 নম্বর, আলমারাতু ইদা সাল্লাত খামসাহা, একজন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নম্বর, ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে।
তিন নম্বর ওয়াহাফিদাত ফারজা, সে তার লজ্জাস্থানের হেফাজত করবে এক অর্থ। আরেক অর্থ হলো সে তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরা শরীরটা ঢেকে রাখবে, অর্থাৎ সে পর্দার সহিত বসবাস করবে। রাসূল 4 নম্বরে বলেন ওয়াতাআত যাওজাহা, বেশ কয়েকটা অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হলো সে তার স্বামীর খেদমত করবে। রাসূল বলেন 1 নম্বর একজন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 2 নম্বর একজন মহিলা যখন রমজানের রোজা রাখবে, 3 নম্বর একজন মহিলা যখন পর্দার সহিত বসবাস করবে, 4 নম্বর একজন মহিলা যখন তার স্বামীর খেদমত করবে। রাসূল বলেন ওই মহিলা মারা যাওয়ার পরে কিলা লাহা, আল্লাহর পক্ষ থেকে ওই মহিলাকে বলা হইব, ও মহিলা, ও মহিলা, উদখুলিল জান্নাতা মিন আইয়াবওয়াবিল জান্নাতি শিতি, ও মহিলা, জান্নাতের 8টা দরওয়াজা তোমার জন্য খুলে দেওয়া হয়েছে। ও মহিলা, তোমার মন যেই দরওয়াজা দিয়া জান্নাতে প্রবেশ করতে চায়, ওই দরওয়াজা দিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো, তোমার জন্য কোনো বাধা নাই। কাজ কয়টা? কাজ কয়টা? সবাই বলেন না, কাজ কয়টা? 1 নম্বর ওয়াজ বাড়িতে লইয়া যাইতে হইব। 1 নম্বর, সবাই বলেন 1 নম্বর নামাজ। 1 নম্বর না, স্ত্রীকে নামাজের কথা খাইয়ে বললে ধমক খাইবেন এরকম নাকি? কিছু কিছু পুরুষরা আবার স্ত্রীদেরকে ভয় করে, এরকম আছে না নাই? এজন্য ওনারা নামাজের কথা বলতে ভয় পাইতেছে। 1 নম্বর বলেন না, 1 নম্বর। 2 নম্বর রমজানের রোজা, 2 নম্বর। 3 নম্বর, 3 নম্বর পর্দা, 3 নম্বর পর্দা। 4 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর। এখন এরকম হয়ে গিয়েছে যে স্ত্রীর খেদমত স্বামী করতে হইব, সমাজটা এরকম হয়ে গিয়েছে না? আল্লাহ তুমি আমাদের সকলকে সহি বুঝ দান ফরমাও, আমিন বলেন না? আমিন বলেন। আমাদের মা বোনদেরকে, আমাদের মা বোনদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের স্ত্রীদেরকে এই 4টা কাজ মরণ পর্যন্ত করার তৌফিক দান ফরমাও, আমিন বলেন না? আমিন বলেন। তো বলছিলাম জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে অনেক সুন্দর সুন্দর রমণীরা, অনেক সুন্দর সুন্দর রূপসী রমণীরা আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। এবার আসেন, জান্নাতীরা যেই জান্নাতের মধ্যে যাবে, জান্নাতীরা যেই জান্নাতের মধ্যে যাবে, ওই জান্নাতের বানানো হয়েছে কি দ্বারা, তৈরি করা হয়েছে কি দ্বারা, এই মর্মে তিরমিজি শরীফের হাদিসে রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أخبرنا عن الجنة ما بناؤها عن أبي هريرة رضي الله تعالى عنه عن أبي هريرة رضي الله تعالى عنه قال يا رسول الله أخبرنا عن الجنة ما بناؤها قال لبنة من ذهب ولبنة من فضة وملاتها المسك الأظفر حسباؤها الياقوت واللؤلؤ وتربتها الورس والزعفران زربلن سبحان الله আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা রাসূলকে বললাম, কুল্লা ইয়া রাসূলুল্লাহ, আমরা রাসূলকে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন। আমাদের রসুল মেরাজের রজনীতে জান্নাতও ভ্রমণ করেছেন, জাহান্নামও ভ্রমণ করেছেন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ আখবিরনা আনিল জান্নাতি মা বিনাউহা। ওগো রাসূল, আপনি তো মেরাজের রজনীতে জান্নাত ভ্রমণ করেছেন, আপনি তো মেরাজের রজনীতে জান্নাত দেখেছেন। ওগো রাসূল, জান্নাত কিভাবে বানানো হয়েছে, জান্নাত কিসের দ্বারা তৈরি করা হয়েছে? ওগো রাসূল, যদি একটু আমাদেরকে বলতেন আমরা শুনতাম। বলেন না সুবহান। আর একটু জোরে বলেন না সুবহান। রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবায়ে কেরাম, আমি রাসূল জান্নাত ভ্রমণ করেছি, আমি রাসূল জান্নাতের মধ্যে প্রবেশ করেছি, আমি রাসূল দেখেছি লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাতিন, জান্নাতের একটা ইট স্বর্ণের আরেকটা ইট রূপার, ওয়া মিলাতুহাল মিসকুল আযফার, আর ওই দুইটা ইটের মধ্যখানে গাঁথুনি হিসাবে মাল মশলা হিসাবে ব্যবহার করা হয়েছে মিশকে আম্বর। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জান্নাতে গিয়েছেন, আপনি তো জান্নাত ভ্রমণ করেছেন, জান্নাত কিসের দ্বারা তৈরি করা হয়েছে, জান্নাত কিসের দ্বারা বানানো হয়েছে, একটু যদি আমাদেরকে বলতেন। রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, জান্নাতের একটা ইট হলো স্বর্ণের, আরেকটা ইট হলো রূপার, আর দুইটা ইটের মধ্যখানে গাঁথুনি হিসাবে ব্যবহার করা হয়েছে, মাল মশলা হিসাবে ব্যবহার করা হয়েছে মিশকে আম্বর। আমরা ওয়াজও শুনতাম, কিছু সদকা খয়রাত আইতে আছে, ও এক মুরব্বী 200 টাকা দিয়েছেন, আর একজনে 1000 টাকা দিয়েছেন, মাঝে মধ্যে 200 টাকা সদকা খয়রাত করেন, তাহলে তো আমরা এই হাদিসের মাধ্যমে জানলাম জান্নাতের একটা ইট, ঘুমায় গেছেন এখনো 12টা হয় নাই, জান্নাতের একটা ইট স্বর্ণের, আরেকটা ইট রূপার। যেই জান্নাতের একটা ইট স্বর্ণের, যেই জান্নাতের একটা ইট রূপার, আল্লাহু আকবার, সবাই বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার, দিল খুইলা বলেন না আল্লাহু আকবার। যেই জান্নাতের একটা ইট স্বর্ণের, আরেকটা ইট রূপার, ওই জান্নাতের গেট, ওই জান্নাতের দরওয়াজা সর্বপ্রথম যিনি খুলবেন উনি হলেন আমাদের নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের কিতাব মুসলিম শরীফ, মুসলিম শরীফের 197 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آتي باب الجنة يوم القيامة فاستفتحوا فيقول الخازن من أنت فأقول أنا محمد فيقول بك أمرت ألا أفتح لأحد قبلك زور بلنا الله أكبر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবায়ে কেরাম, আমি রাসূল বলতেছি, আমি নবী বলতেছি, তোমরা শুনে রাখো, আমি রাসূল, আমি নবী, কিয়ামতের দিন আতিয়া বাবুল জান্নাতে, জান্নাতের দরওয়াজার কাছাকাছি যাব, জান্নাতের দরওয়াজার সামনাসামনি যাব, জান্নাতের দরওয়াজার সামনে যাওয়ার পরে, জান্নাতের দরওয়াজার জুড়ে বলেন না, জান্নাতের দরওয়াজার সামনে যাওয়ার পরে আমি রাসূল জান্নাতের যেই দরওয়াজা আছে, ওই দরওয়াজা, ওই গেট
ফাস্তাফতাহু, আমি রাসূল খুলতে বলবো, আমি রাসূল খোলার জন্য প্রস্তাব দিব। রাসূল বলেন ওই সময় জান্নাতের দরওয়াজার যে সিকিউরিটি আছে, জান্নাতের দরওয়াজার যে গার্ড আছে, জান্নাতের দরওয়াজার যে সিকিউরিটি আছে, জান্নাতের দরওয়াজার যে গার্ড আছে, সে আমাকে বলবে মান আনতা, আপনার পরিচয় কি? রাসূল বলেন ওই সময় আমি আমার পরিচয় দিব, আমি হইলাম শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ফেরেশতার কাছে আমি রাসূল, আমি নবী আমার পরিচয় দেওয়ার পরে ওই ফেরেশতা, ওই দারওয়ান, ওই গার্ড ফেরেশতা আমাকে বলবে মারহাবা, ওয়েলকাম, মারহাবা বিকা উমিরতু আল্লাহ আফতাহু লিআহাদিন কাবলাকা। ওগো রাসূল, ওগো নবী, আপনার ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে, আপনার ব্যাপারে আমাকে হুকুম করা হয়েছে, আপনি ব্যতীত জান্নাতের দরওয়াজা খোলার কারো পারমিশন নাই। আমাদের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতের দরওয়াজার গেট খুলবেন, আর ওই দরওয়াজা দিয়ে সমস্ত নবীরা প্রবেশ করবেন। তিরমিজির আরেক হাদিসে আছে সমস্ত নবীদের উম্মতের আগে উম্মতে মুহাম্মদী আগে জান্নাতে প্রবেশ করবে। যেই জান্নাতের মধ্যে সর্বপ্রথম আমাদের নবী, বিশ্ব নবী, করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করবেন, ওই জান্নাতের মধ্যে জান্নাতীদের কাতার হবে 120। কত? সবাই একটু বলেন না কত? জোরে বলেন না কত? 120 কেন বললাম? এটা একটা হাদিস আছে। জান্নাতীদের কাতার হবে 120। 120 কেন বললাম? ওই 120 কাতারের মধ্যে শুধু, বলেন না শুধু, সবাই বলেন, আবার বলেন, আবার বলেন, শুধু আমাদের নবীর উম্মত, আমাদের নবীর উম্মত, আমাদের নবীর উম্মত হবে 80 কাতার। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসের কিতাব, হাদিসের কিতাব তিরমিজি শরীফ, তিরমিজি শরীফের 2456 2546 নম্বর হাদিস, 2546 নম্বর হাদিস। আপনারা যারা মোবাইলে অ্যাপস ব্যবহার করেন, আন্তর্জাতিক নাম্বার, ওইটা দেখে নিতে পারেন সন্দেহ হইলে। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أهل الجنة 20 و100 صف 80 من هذه الأمة و40 من سائر الأمم। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো, আমি রাসূল বলতেছি, আমি রাসূল বলতেছি, আহলুল জান্নাতি 20 ওয়া 100 সাফিন, জান্নাতীদের কাতার হবে 120। কত? 120। এখানে উলামায়ে কেরাম আছেন, বেশ তরজমা বেশ কম করলে ওনারা আমারে মাইর দিবেন, মাইর। আহলুল জান্নাতি 20 ওয়া 100 সাফিন,
জান্নাতীদের কাতার হবে 120। রাসূল বলেন, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, মজার খবর, মজার খবর, মজার খবর হইল সামানুনা মিন হাদিহিল উম্মাহ, ওই 120 কাতারের মধ্যে 80 কাতার হবে আমি নবীর উম্মত। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কয় কাতার হবে আমাদের নবীর উম্মত? কয় কাতার হবে? রাসূল বলেন সামানুনা মিন হাদিহিল উম্মাহ, 80 কাতার হবে আমি নবীর উম্মত। ওয়ারবাউনা মিন সাইরিল উমাম, আদম থেকে নিয়া ঈসা পর্যন্ত যত নবী এবং যত রসুল আছেন, সমস্ত নবী সমস্ত রসুলদের উম্মতের কাতার হবে বাকি আরো 40। 80 আর 40 120। হিসাব ঠিক আছে তো? ঠিক আছে তো? আমরা ওই নবীর উম্মত হয়েছি, ওই নবীর উম্মত হয়েছি, ওই নবীর উম্মত হয়েছি যেই নবী দুনিয়াতে থাকা অবস্থায়, আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার, দিল খুইলা বলেন না, আল্লাহু আকবার। আমরা ওই নবীর উম্মত হয়েছি যেই নবী দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমাদের রসুলকে সালাম দিয়েছেন। আরেকটু জোরে বলেন না সুবহান। আমাদের রসুল আমাদের নবীকে সালাম দিয়েছেন কে? আল্লাহর আওয়াজ এত আসতে, আমাদের রসুলকে সালাম দিয়েছেন কে? আপনারা বলবেন হুজুর আমাদের রসুলকে সালাম দিয়েছেন আল্লাহ, এই কথাটা তো জীবনে কখনো শুনি নাই, ফার্স্ট আপনার কাছ থেকে শুনলাম। আচ্ছা আপনি দলিল দেন। আমি দলিল দিচ্ছি, হাদিসের কিতাব মুসনদে আহমদ, মুসনদে আহমদের 1 নম্বর খণ্ড 345 নম্বর পৃষ্ঠা। এখানে বড় বড় উলামায়ে কেরাম আছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قالت قريش للنبي صلى الله عليه وسلم ادعوا ربك يجعل لنا الصفا ذهبا فإن أصبح ذهبا اتبعناك فدعا ربه فأتاه جبريل عليه السلام فقال إن ربك يقرأ عليك السلام ويقول لك إن شئت أصبح لهم الصفا ذهبا فمن كفر عذبته عذابا لا أعذبه أحدا من العالمين وإن شئت فتحت لهم باب التوبة والرحمة قال بل باب التوبة والرحمة زرب لنا سبحان الله. ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন কুরাইশের বড় বড় নেতারা, বড় বড় লিডাররা রসুলের কাছে আসছে। কার কাছে? জোরে বলেন না, কার কাছে? সবাই বলেন না, কার কাছে? একদিন কুরাইশের বড় বড় নেতারা, বড় বড় লিডাররা রসুলের কাছে আসছে। রসুলের কাছে আয়েশা বলতেছে, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, উদউ রাব্বাকা ইয়াজআল লানা সাফা যাহাবান, আপনি আপনার রবের কাছে দোয়া করেন, আপনি আপনার আল্লাহর কাছে দোয়া করেন। কার কাছে? জোরে বলেন না, কার কাছে? সবাই বলেন না, কার কাছে? এই সাইড থেকে বলেন না, কার কাছে? আপনি আপনার রবের কাছে দোয়া করেন, আপনি আপনার আল্লাহর কাছে দোয়া করেন। দোয়া কইরা ওই যে সফা পাহাড়ে দেখা যায়, ওই সফা পাহাড়কে আমাদের জন্য আপনি স্বর্ণের পাহাড় বানায়া দেন। কিসের পাহাড়? জোরে বলেন না, কিসের পাহাড়? আপনি রবের কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে ওই যে সফা পাহাড় দেখা যায়, ওই সফা পাহাড়কে যদি স্বর্ণের পাহাড় বানায় দিতে পারেন, ফাইন আসবাহা যাহাবান ইত্তাবানাকা, আমরা যদি আগামীকালকে সকালে দেখি আপনি সফা পাহাড়কে স্বর্ণের পাহাড় বানা দিয়েছেন,
আমরা যারা এসেছি, আমরা কুরাইশবাসীরা আপনার হাতে হাত রেখে ইত্তাবানাকা, আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। রাসূল দেখলেন বড় বড় কাফেররা আসছে, বড় বড় লিডাররা আসছে, এরা যদি মুসলমান হয়ে যায়, এরা যদি মুসলমান হয়ে যায়, ইসলাম অনেক আগে যাবে, ইসলাম অনেক শক্তিশালী হবে। দেখবেন সমাজের যেই সমস্ত বড় বড় মানুষরা, যেই সমস্ত নেতা টাইপের মানুষরা, যেই সমস্ত টাকাওয়ালা মানুষরা যখন ইসলামের কাজের জন্য আগায় আসে, দ্বীনের কাজের জন্য আগায় আসে, মসজিদের কাজের জন্য আগায় আসে, মাদ্রাসার কাজের জন্য আগায় আসে, তখন ওই বড় মানুষদের সাথে সাথে ওই বড় মানুষের আশেপাশে যারা আছে, কর্মীরা যারা আছে, এরাও ওই দ্বীনের কাজে আগায় আসে। ঠিক আছে না? ঠিক আছে না? আর যখন বড় বড় মানুষরা, নেতারা যখন দাঁড়ায়া প্রস্রাব করে, তখন তাদের কর্মীরাও দাঁড়ায়া প্রস্রাব করে। নেতারা যখন ঘুষ খায়, তাদের কর্মীরাও ঘুষ খায়। নেতারা যখন সুদ খায়, তাদের কর্মীরাও সুদ খায়। নেতারা যখন ঘুষ খায়, তখন তাদের কর্মীরাও ঘুষ খায়। নেতারা যখন মদ পান করে, তাদের কর্মীরাও মদ পান করে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? রাসূল দেখলেন বড় বড় কাফেররা আসছে, বড় বড় লিডাররা আসছে, এরা যদি মুসলমান হয়ে যায়, ইসলাম অনেক আগে যাবে, ইসলাম অনেক শক্তিশালী হবে। রাসূল দরদি নিয়া, ব্যথা নিয়া ইসলামের জন্য, দ্বীনের জন্য ফাদা রাব্বাহু, আল্লাহর কাছে দোয়া শুরু করে দিলেন, আল্লাহর কাছে মুনাজাত শুরু করে দিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আল্লাহর কাছে দোয়া করতেছেন, রাসূল আল্লাহর কাছে মুনাজাত করতেছেন, ফাতাহু জিবরিল, ওই সময় রাসূলের কাছে জিবরাইল এসে উপস্থিত। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলের কাছে জিবরাইল এসে উপস্থিত। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার রবের কাছ থেকে এসেছি, আমি আপনার আল্লাহর কাছ থেকে এসেছি। কার কাছ থেকে? জোরে বলেন না, কার কাছ থেকে? ওগো রাসূল, ওগো নবী, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার রবের কাছ থেকে এসেছি, আমি আপনার আল্লাহর কাছ থেকে এসেছি। আপনার রব, আপনার আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। প্রথমে একটা খুশির সংবাদ, প্রথমে একটা খুশির সংবাদ, ইন্না রাব্বাকা ইয়াকরাউ আলাইকাস সালাম, আমার মাধ্যমে আপনার রব আপনাকে সালাম জানিয়েছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মাধ্যমে আপনার রব আপনাকে সালাম জানিয়েছেন। সালাম জানানোর পরে আপনার রব আপনাকে দুইটা কথা বলেছেন। কয়টা কথা? জোরে বলেন না, কয়টা কথা? একটু সবাই দেখান না, কয়টা কথা? দুইটা কথা বলেছেন, দুইটা কথা। এক নম্বর, ইনশিতা আসবাহ লাহুমুস সাফা যাহাবান ফামান কাফারা আযাবতুহু আযাবান লা উআযিবুহু আহাদাম মিনাল আলামিন। এক নম্বর কথা, আপনি যদি চান ওই যে সাফা পাহাড়, যেই সাফা পাহাড়ের ব্যাপারে কাফেররা বলেছিল, আপনি দোয়া কইরা এটাকে স্বর্ণের পাহাড় বানায় দেওয়ার জন্য আপনি যদি চান, আপনার রব বলে দিয়েছেন কাফেরদের জন্য সাফা পাহাড়কে আল্লাহ স্বর্ণের পাহাড় বানায় দিবেন, কোনো অসুবিধা নাই। তবে শর্ত আছে। তবে জোরে বলেন না, তবে
তবে শর্ত আছে, শর্ত হইল ফামান কাফারা আযাবতুহু আযাবান লা উআযিবুহু আহাদাম মিনাল আলামিন। শর্ত হইল সাফা পাহাড়কে স্বর্ণের পাহাড় বানায়া দেওয়ার পরে যেই সমস্ত কাফেররা বলেছিল, যেই সমস্ত বেঈমানরা বলেছিল আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, সাফা পাহাড়কে স্বর্ণের পাহাড় বানায়া দেওয়ার পরে এরা যদি মুসলমান না হয়, এরা যদি কুফরি করে, এরা যদি বেঈমানি করে, এরা যদি আল্লাহর উপরে ঈমান না আনে, এরা যদি আপনার উপরে ঈমান না আনে, ওগো রাসূল আপনার রব বলে দিয়েছেন এদেরকে এমন শাস্তি দিবেন, এমন আযাব দিবেন, পৃথিবীর কাউকে এরকম শাস্তি দেন নাই, এরকম আযাব দেন নাই। এক নম্বর কথা। কয় নম্বর? জোরে বলেন না, কয় নম্বর? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দুই নম্বরে আপনার রব, আপনার আল্লাহ আরেকটা কথা বলেছেন, আরেকটা কথা বলেছেন। সেই কথাটা হইল ওয়া ইন শিতা ফাতাহতু লাহুম বাবাত তাওবাতি ওয়ার রাহমাতি ক্বালা বাল বাবুত তাওবাতি ওয়ার রাহমাতি। ওগো রাসূল, দুই নম্বরে আপনার রব, আপনার আল্লাহ আরেকটা কথা বলে দিয়েছেন, যদি আপনি চান, যদি আপনি চান তাহলে আপনার উম্মতের জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত রহমতের দরওয়াজা খোলা রাখবেন। কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য আল্লাহ তওবার দরওয়াজা খোলা রাখবেন। ওগো রাসূল, আপনি কোনটা গ্রহণ করবেন করেন। রাসূল বলেন জিবরাইল, সাফা পাহাড় আমার স্বর্ণের পাহাড় দরকার নাই, আমি রাসূল আমার উম্মতের জন্য রহমতের দরওয়াজা এবং তওবার দরওয়াজা, এই দুইটাকে আমি রাসূল আমার উম্মতের জন্য গ্রহণ করে নিলাম। এজন্যই তো আমাদের রাসূল রহমতের নবী, দয়ার নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন। মুসলিম শরীফে হাদিস আসছে, মুসলিম শরীফে হাদিস আসছে, ও আমার উম্মতেরা তোমরা আমাকে কি চিনো? তোমরা আমাকে কি চিনো? আমি কে? عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يسمي لنا نفسه أسمان فقال أنا محمد وأحمد والمقفي والحاشر ونبي التوبة ونبي الرحمة زور بلن الله أكبر রসুল বলেন ও আমার উম্মতেরা তোমরা আমাকে চিনো, আমি রসুল হইলাম রহমতের নবী, আমি রসুল হইলাম তওবার নবী। তওবার দরওয়াজা, তওবার দরওয়াজা, রহমতের দরওয়াজা কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাদের জন্য, আপনার আমার জন্য, পৃথিবীর সমস্ত গুনাহগার উম্মতের জন্য আল্লাহ আমাদের রসুলের কারণে আমাদের জন্য রহমতের দরওয়াজা এবং তওবার দরওয়াজা খোলা রেখেছেন। হাদিসের কিতাব, এই বিষয়ে আমি কথা বলছি না, তারপরে একটা হাদিস শোনাই। কিয়ামত পর্যন্ত যে রহমতের দরওয়াজা এবং তওবার দরওয়াজা আমাদের জন্য খোলা আছে, এই মর্মে একটা হাদিস শোনাই। হাদিসের কিতাব ইবনে মাজাহ, ইবনে মাজাহ শরীফের 4228 4248 নম্বর হাদিস। عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم للجنة 8 أبواب 7 مغلقة وباب مفتوح للتوبة زر بلن سبحان الله। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, লিল জান্নাতি 8 আবওয়াবিন, জান্নাতের 8টা দরওয়াজা আছে। কয়টা? জোরে বলেন না, কয়টা?
সাবাতুন মুগলাকাতুন, 7টা দরওয়াজা বন্ধ, একটা দরওয়াজা খোলা। সেই দরওয়াজা হইল তওবার দরওয়াজা। আমার উম্মতের যেই সমস্ত উম্মতেরা তওবা করবে, ওই সমস্ত তওবাকারীদের জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত তওবার দরওয়াজাকে খোলা রেখেছেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বড় নবী সাহেব চলে এসেছেন। আমরা সকলে একবার তাকবীর দেই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। মুহতারাম মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, হুজুর চলে আসবেন ইনশাআল্লাহ, এখনই চলে আসবেন। তো বলছিলাম আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তওবার দরওয়াজা খোলা রেখেছেন। আমরা যতই গুনাহ করি না কেন, যতই নাফরমানি করি না কেন, যখনই আল্লাহর কাছে তওবা করব, যখনই আল্লাহর কাছে মাফি চাইব, যখনই আল্লাহর কাছে ক্ষমা চাইব, যখনই আল্লাহর কাছে তওবা করব, তওবা করতে দেরি হবে, আল্লাহ তাআলা আমাদের জিন্দেগানির সমস্ত গুনাহ মাফ করতে 1 সেকেন্ডও দেরি হবে না। আপনারা বলবেন দলিল কি? দলিল হইল তিরমিজি শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو أخطأتم حتى تبلغ خطاياكم السماء ثم تبتم لتاب عليكم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো। লাউ আখতাতুম, তোমরা যদি নাফরমানি করো, তোমরা যদি গুনাহ করো, তোমরা যদি নাফরমানি করো, তোমরা যদি গুনাহ করো, গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে, হাত্তা তাবলুগা খাতায়াকুমুস সামা, তোমাদের গুনাহ, তোমাদের নাফরমানি আসমান পর্যন্ত পৌঁছে যায়। কোন জায়গা? জোরে বলেন না কোন জায়গা? আরেকটু জোরে বলেন না কোন জায়গা? ও আমার উম্মতেরা, হাত্তা তাবলুগা খাতায়াকুমুস সামা, তোমাদের গুনাহ, তোমাদের নাফরমানি যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, আসমান পর্যন্ত পৌঁছার পরে সুম্মা তুবতুম, এরপরে তোমরা যদি মন খুলে, দিল খুলে, চোখের পানি ফালায়া আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে রুনাজারি করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, আমার আল্লাহ এত দয়ালু, আমার আল্লাহ এত রহমান, আমার আল্লাহ এত রহিম, তুমি তওবা করতে দেরি হবে, তোমার জিন্দেগানির সমস্ত গুনাহ মাফ করতে আল্লাহর 1 সেকেন্ডও দেরি হবে না। এজন্যই আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআতু মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ বলেন, আমার এমন কিছু গুনাহগার, এমন কিছু নাফরমান বান্দা আছে, এরাই আমি আল্লাহর প্রকৃত বান্দা। বলেন না সুবহান, আরেকটু জোরে বলেন না সুবহান। আমার এমন কিছু বান্দা আছে, আমার এমন কিছু গোলাম আছে, আল্লাহ বলেন এরাই হলো একমাত্র রহমানের বান্দা। ওয়া ইবাদুর রহমান
আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ বলেন আমার বান্দা যারা, আমি রহমানের বান্দা যারা, এদের বেশ কয়েকটা গুণ আর বৈশিষ্ট্য আছে। এর মধ্যে একটা গুণ, একটা বৈশিষ্ট্য হলো, একটা বৈশিষ্ট্য হলো এরা শেষ রাতে উঠে। কোন রাতে? জোরে বলেন না, কোন রাতে? রাসূল বলেন, আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার এমন কিছু বান্দা আছে যারা শেষ রাতে উঠে আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 12 রাকাত সম্ভব না হইলে 10 রাকাত, 10 রাকাত সম্ভব না হইলে 8 রাকাত, 8 রাকাত সম্ভব না হইলে 6 রাকাত, 6 রাকাত সম্ভব না হইলে 4 রাকাত, 4 রাকাত সম্ভব না হইলে ওই সমস্ত বান্দারা কমপক্ষে 2 রাকাত নামাজ আদায় করে। এটাকে আমাদের কোরআন এবং হাদিসের পরিভাষায় বলা হয় তাহাজ্জুদ। কোন নামাজ? জোরে বলেন না, কোন নামাজ? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। ওই সমস্ত বান্দারা শেষ রাতে উঠে আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা করে, রুকু করে, কিয়াম করে, সিজদা করে, সিজদা করার পরে, কিয়াম করার পরে আমি আল্লাহর কাছে রুনাজারি করে, আমি আল্লাহর কাছে বলে, আল্লাহ والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। ওরা 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত নামাজ আদায় করার পরে এবার দুনো হাত তুলে আমি আল্লাহর কাছে বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, ও আহকামুল হাকিমিন, ও পরবর্তীকার আলম, ও আল্লাহ, জিন্দেগিকে নাফরমানির মধ্যে কাটায়া দিয়েছি, সারা জীবন নাফরমানি করেছি, সারা জীবন গুনাহে কাজ করেছি, ও আল্লাহ নামাজ ছেড়ে দিয়েছি, ও আল্লাহ রোজা ছেড়ে দিয়েছি, ও আল্লাহ জিনা করেছি, ও আল্লাহ সুদ খেয়েছি, ও আল্লাহ মদ খেয়েছি, ও আল্লাহ গুনার কোনো সীমা নাই, গুনার কোনো শেষ নাই, ও আল্লাহ এই গুনার কারণে তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ও আল্লাহ তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ মারা যাওয়ার পরে কিয়ামতের দিন আল্লাহ তুমি জাহান্নামের আসামি বানাইও না, ও আল্লাহ তুমি জাহান্নামের আগুনের আসামি বানাইও না, ও আল্লাহ তুমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইও না। এই সমস্ত কথা বইলা বান্দা যখন আল্লাহর কাছে রুনাজারি করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আর তার চোখ দিয়া 2 ফোঁটা পানি পড়ে, রাসূল বলেন, মান যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইউসিবাল আরদা মিন দুমুইহি লাম ইউআযিবুহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা। রাসূল বলেন, আমার যেই সমস্ত উম্মতেরা জিকির করে, নামাজ আদায় করে, নামাজ আদায় করার পরে, জিকির করার পরে আল্লাহর কাছে যখন মুনাজাত করে, আল্লাহর কাছে যখন রুনাজারি করে, ওই রুনাজারির কারণে, ওই জিকিরের কারণে, ওই কান্নাকাটির করার কারণে তাদের চোখ দিয়ে যখন পানি পড়ে, আর ওই পানিটা যখন চোখের পরে গাল বেয়ে দাড়ি ভিজে জমিনে পড়ে যায়, রাসূল বলেন, লাম ইউআযিবুহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা। আমি আমার ওই উম্মতের ব্যাপারে বলে গেলাম, ওই উম্মত মারা যাওয়ার পরে আল্লাহ আমার ওই উম্মতকে জাহান্নামের আগুনের মধ্যে কখনো জ্বালাবেন না। তো বলছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতের দরওয়াজা খুলবেন, আর ওই জান্নাতের মধ্যে উম্মতে মুহাম্মদী হবে 80 কাতার,
বাকি অন্য অন্য উম্মতের কাতার হবে 40 কাতার। ওই জান্নাতে রসুলের সাথে আমরা সকলে জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ।